তো দেখো, তোমরা যদি জীবন বিজ্ঞানে 90 এর মধ্যে 90 পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে প্রথম অধ্যায় থেকে। ট্রপিক চলন, নেস্টিক চলনের মধ্যে পার্থক্য উল্লেখ করে দিবে এখানে। উদ্দীপকের প্রভাব, অক্সিন হরমোনের প্রভাব। হরমোনকে রাসায়নিক দূত অথবা রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? জিবেরিন হরমোনের উৎস স্থল লেখো এবং সাইটোকাইনিনের দুটি কাজ লেখো। তারপরে কৃষিকাজে অক্সিন হরমোনের দুটি ভূমিকা লেখো। থাইরক্সিনের কাজ লেখো, অথবা মানব দেহে রক্ত সংবহনতন্ত্র ও মৌলিক বিপাকীয় হারের উপর থাইরক্সিন হরমোন কি প্রভাব ফেলে? এড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয় কেন? অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, আপৎকালীন হরমোন হিসেবে এড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করো। ইনসুলিনের কাজ লেখো, অথবা রক্ত সরবরাহ নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা কি? প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন হরমোনের দুটি করে কাজ তোমাদের দেখে যেতে হবে। প্রাণী দেহে স্নায়ুতন্ত্র হরমোনের কার্যগত একটি সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য লেখো। সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে এবং সাইন্যাপসের কাজ লেখো। লঘু মস্তিষ্ক, গরু মস্তিষ্কের মধ্যে দুটি পার্থক্য লেখো। সুষুম্না কাণ্ড এবং সুষুম্না শীর্ষকের কাজগুলি লেখো। প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ দাও, অথবা প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, দুটি উদাহরণের সাহায্যে তা বুঝিয়ে দাও। সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। করয়েড, অশ্রুগ্রন্থি, রেটিনা এবং স্ক্লেরার অবস্থান এবং কাজ লেখো। পিতবিন্দু এবং অন্ধবিন্দু কাকে বলে, উদাহরণ দাও। মায়োপিয়া কাকে বলে এবং এর ত্রুটি সংশোধন তুমি কিভাবে করবে? ত্রুটি সংশোধনে অবশ্যই অবতল লেন্স ব্যবহার করতে হবে। হাইপারমেট্রোপিয়া কাকে বলে এবং এর ত্রুটি সংশোধন তুমি কিভাবে করবে? প্রেস বায়োপিয়া কাকে বলে, এর সংশোধন ব্যবস্থা লেখো। অথবা প্রেস বায়োপিয়ার কারণ ও সংশোধনের উপায় লেখো। উদাহরণ সহ গমনের যে কোনো তিনটি চালিকা শক্তি সম্বন্ধে লেখো, অথবা গমনের উদ্দেশ্য কি, অথবা নানা কারণে জীবের গমন ঘটে, কারণগুলি আলোচনা করো। সাইনোভিয়াল তরলের কাজ কি? ফ্লেক্সার এক্সটেন্সার পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পাখির উড্ডয়নে পালক এবং উড্ডয়ন পেশির ভূমিকা। মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় কেন? অক্সিন, সাইটোকাইনিন, জিবেরেলিনের কাজ অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয় কেন? এবার প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। অক্সিন হরমোনে এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যবহারিক প্রয়োগ মূল্য আছে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কি? অন্তর্বাহী এফারেন, বহির্বাহী ইফারেন স্নায়ুর পার্থক্য লেখো। স্নায়ুগ্রন্থি কি? ডেনড্রন অ্যাক্সনের মধ্যে দুটি গঠনগত একটি কার্যগত পার্থক্য নির্দেশ করো। ডেনড্রন অ্যাক্সনের একটি করে কাজ লেখো। চলন ও গমনের পার্থক্য লেখো। মাছের গমনের বিভিন্ন পাখনার ভূমিকা লেখো। বা পাখনা হবে এখানে, পার্টনার হয়ে গেছে, পাখনার ভূমিকা লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, অটোজম অ্যালোজম বলতে কি বোঝো? প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো, যেমন প্রকৃতি আর সংখ্যা। কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। মিওসিস কোষ বিভাজনকে রাস বিভাজন বলে কেন? ক্রসিং ওভার কি? কোষচক্রের বিভিন্ন দশা ও উপদশাগুলির নাম কি? কোষচক্রের এস দশার গুরুত্ব উল্লেখ করো। কোষচক্রের G0 দশা কি? উদাহরণ দাও। তারপরে দেখো, স্টক ও সিয়ন বলতে কি বোঝো? কাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। মাইক্রো প্রোপাগেশনের উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? এবার 5 মার্কের দেখে নেব। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং মাইটোসিসকে সমবিভাজন, কি যে এটা, মাইটোসিসকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। কোষচক্রের সংজ্ঞা দাও। মাইটোসিস ও অ্যামাইটোসিসের পার্থক্য লেখো। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো, এটা বিভাজন হয়ে যাবে। চিত্রসহ প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশাটি বর্ণনা করো। অজনজনন, জনজননের পার্থক্য লেখো। ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো। স্বপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। জীবের বৃদ্ধির পর্যায়গুলি সম্বন্ধে লেখো। তৃতীয় অধ্যায় থেকে দেখো কি পড়বে। অ্যালিল কি? প্রকট বৈশিষ্ট্য বলতে কি বোঝো? উদাহরণ দাও। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো? উদাহরণ দাও। মিউটেশনের সংজ্ঞা দাও। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? পৃথকভবন সূত্র ব্যাখ্যা করো। টেস্ট ক্রস কি? পুত্র সন্তান সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। অথবা মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কি? অথবা সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা প্রধান। একটি ক্রসের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের থাকছেই।
দুটি বংশগত রোগের নাম লেখো যা সেক্স ক্রোমোজোম বাহিত। হিমোফিলিয়ার কারণ লক্ষণ ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়ার কারণ লক্ষণ ব্যাখ্যা করো। ক্রিস লক্ষণ ব্যাখ্যা করো। আর ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কি বোঝো? জেনেটিক কাউন্সিলিং কাকে বলে অথবা বংশগত রোধ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা কি, অথবা জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো, অথবা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর সময় কি পরামর্শ দেওয়া হয়। তো প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। ফিনোটাইপ জিনোটাইপের পার্থক্য কি? মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো। থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি বিবৃত করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। গিনিপিগের দ্বিসংকর জনন চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করে সূত্রটি উল্লেখ করো। অথবা একটি সংকর কালো লোম বিশিষ্ট গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা লোম বিশিষ্ট গিনিপিগের সংকরায়ন ঘটালে, বানানগুলো ভুল আছে কোথাও কোথাও, যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে যুক্তি সহকারে সাজাও। তারপরে দেখো চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে পড়বে হট ডলি উৎসব বলতে কি বোঝো? কোয়াসারবেট কি? লেমার্কের ব্যবহার অভাবের সূত্র ব্যাখ্যা করো। লেমার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। যোগতমের উদ্বোধন বলতে কি বোঝো? জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। মাছ, ব্যাঙ ও গিনি পিগের হৃৎপিণ্ডের গঠনে কি ধরনের বিবর্তনগত পরিবর্তন লক্ষ্য করা যায়? সমাবৃত্তীয় অঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। সুন্দরীর শ্বাসমূলের অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। মানবদেহের মেরুদণ্ড ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। সুন্দরী গাছের পাতার অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি? উটের ডিম্বাকার আরবিসির সুবিধা কি? জৈব অভিব্যক্তি সম্পর্কিত লেমার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কি? আধুনিক ঘোড়ার 3টি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখো। অভিযোজন কাকে বলে? সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন উল্লেখ করো। এছাড়াও তোমরা পড়বে সুন্দরী, ক্যাকটাস, উট, মৌমাছি, শিম্পাঞ্জি সকলের অভিযোজনগত বৈশিষ্ট্য অবশ্যই তোমরা পড়বে। সর্বশেষ অধ্যায় পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের 24 নাম্বার থাকবে শর্ট আর বড় মিলে। অ্যামোনিফাইং, নাইট্রিফাইং এবং ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। নাইট্রোজেন চক্র কাকে বলে? নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। এগুলো 2টি করে কারণ ফলাফল পড়লেই হয়ে যাবে। জীববৈচিত্র্যের গুরুত্ব বা তাৎপর্য লেখো। জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি আলোচনা করো। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি? জেএফএম এবং পিবিআর এর ভূমিকা লেখো। এক্সিটু ইনসিটু সংরক্ষণের পার্থক্য উল্লেখ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।